এই গরিব মায়ের মন দেখে আমি মুগ্ধ। যাবে, বৃষ্টি শুরু হয়ে গেছে তো। সত্যি তাই। হ্যাঁ, ছাতা আনতে ভুলে গেছি। আমি বলছিলাম যে ছাতা নিয়ে নাও, দেখো বৃষ্টি দেখো। না 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 দেখেছো আমার মায়ের মন দেখেছো? না 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 এখন লাগে তোমার না, কাছে রাখো। এখন তোমার কাছে রাখো, কালকে এখন রাখো। আমাকে চিনতে পারলা না তুমি? আমাকে চিনতে পারলা না তুমি? ও বাস স্ট্যান্ডে থাকে, তোমাকে বলে প্রতিদিন টাকা দেয় ও। চিনতে পেরেছো? আমার ছিল, তাহলে তুমি চিনতে পারবা, ঠিক আছে? আসলাম মা, হ্যাঁ। না ছাতা লাগবে না, থাক থাক থাক, থাক থাক থাক। কিছু হবে না। থাক, চলো। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 5। 5টা 5 বাজে আর আমি এদিকে রান্না বসাবো। এখানে দেখো কাতলা মাছ রয়েছে, এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মাছের ঝোল করব, এদিকে আমরা চাটনি করব, আর কি করি দেখি। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি কিন্তু মশলা অলরেডি মাছের কষাতে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই উঠে বাথরুমে গেল তো, আর এদিকে মাছ তো সব ভাজা কমপ্লিট। এর মধ্যে মুখের মধ্যে একটু তেল ছিটেছে, মুখটাও গেছে ছিটাতে পুড়ে। যাই হোক, ও একটুখানি রান্না করতে গেলে হয়, সেটা নিয়ে অত চাপ নিয়ে লাভ নেই। আর শাকটা তোমাদের দাদাভাই নিয়ে আসবে, তারপরে ভাজা হবে। কিছুই করবো না, শুধু শাক ভাজা আর মাছের ঝোল। এই হচ্ছে মেনু আজকের। মধ্যে মলম লাগিয়ে রেখে দিলাম, মুখটার মধ্যে পুরো এগুলোতে তেল ছিটেছে জানো। শাক নিয়ে এসছো অনেক? হ্যাঁ, কটা নিয়ে এসছো? বাবা এত লাগবে নাকি? ঠিক আছে। জিমে তোমার ছেলের গেঞ্জি তোমার হয়ে যাচ্ছে, তোমাদের তো মানে আর কোনো আলাদা কিছু ব্যাপারই লাগবে না। দিতে বাজে হচ্ছে 10টা 40। এদিকে খাবার রেডি করছিলাম, কিছু খাবার প্যাকেটিং করবো আর কিছু খাবার এইভাবে নিয়ে যাব, সব গুছিয়ে নিয়েছি। আর এখনো শাক ভাজা হয়নি বলে ওই ভাতটা আমি মুড়িনি, এদিকে শাক ভাজা হচ্ছে, ঠিক আছে। 9 শাক সব দিয়ে দিয়েছি, দেখো একটুখানি হয়ে গেছে, ওই জন্য কতটা। দাদাভাই ডিম সিদ্ধ, ডগিদের খাবার 1 গামলা, আর এদিকে আমাদের ভাতও হয়ে গেছে। ফাইনালি আমি রেডি যাওয়ার জন্য। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 35। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো বিছনাপত্র সব এলোমেলো, ইগনোর করো। আর এদিকে সমস্ত কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আজকে ছেলে নেই, ছেলের মা আর বাবা যাবে। মেঘলা ওয়েদার দেখো। খুঁটিটা খাচ্ছে আর মনে হচ্ছে। 2 দিন আগে একটা পোস্ট দেখছিলাম, একটা বাচ্চা ছেলে খাচ্ছে, টানছে, আসছে না, প্যাকেটটা ছিঁড়েছে, দেখছে পোকা কিলকিল করছে। बाबा खाना खाएगा? रुको रुको, आ रहा हूँ, रुको, साइड करने दो। আচ্ছা এইখানে দিয়ে দিই, বুঝলে, যেন বাবা খাবে। দাদা ভাইয়ের সাথে দেখা হলো, দাদা ভাই কনস্ট্রিবিউট করলো এই অসহায় মা বাবাদের পাশে দাঁড়ানোর জন্য। তো ভালোবাসার মানুষদের সাথে দেখা হলে বেশ ভালোই লাগে। কি করে যাবে, বৃষ্টি শুরু হয়ে গেছে তো। সত্যি তাই। হ্যাঁ, ছাতা আনতে ভুলে গেছি। আমি বলছিলাম যে ছাতা নিয়ে নাও, দেখো বৃষ্টি দেখো। না 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 দেখেছো আমার মায়ের মন দেখেছো? না 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 এখন লাগে না, এখন তোমার কাছে রাখো, এখন রাখো। আমাকে চিনতে পারলা না তুমি?
আমাকে চিনতে পারলা না তুমি? ও বাস স্ট্যান্ডে থাকে, তোমাকে বলে প্রতিদিন টাকা দেয় ও। চিনতে পেরেছো? আমার বাসটা ঢোকে, আমি তোমাকে বলি না যে ও মা ঘুরে আসো পয়সা দিচ্ছি, আজকে দিয়েছিলাম মনে করেছো? আবার কালকে বলবো যে মা খাবার পেয়েছিলে, তাহলে তুমি চিনতে পারবে, ঠিক আছে? আসলাম মা, হ্যাঁ। না ছাতা লাগবে না, থাক থাক থাক, কিছু হবে না। থাক চল। বর্ষাকালে ছাতা ভুললে চলবে না, যেটা আজকে খুব ভুল করে ফেলেছি। এখানে বাবা নেই, বুঝেছো? বৃষ্টির জন্য পুরো দেখো মাথাটা ভিজে গেল। আমি তো ভিজে গেছি, পুরো ভিজে গেছি। গিয়ে মাথাটা আমার আগে সাবান দিতে হবে, নাহলে চুল সব যে কটা আছে সব উঠে যাবে। বর্ষার জল আমার চুলে পড়লেই চুলের একদম শুরু হয়ে যায় পড়া। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে সিটি সেন্টারে। বৃষ্টিটা এখন নেই, এই ফাঁকে যদি যে ফুচকা পাচকাগুলোকে আমার পাওয়া যায়। বৃষ্টি পড়ছিল, আমরা যা খাবার নিয়ে গেছে মনে হয় দিতেই পারবো না। চলো, জাংশনের এখানে মোটামুটি সবাইকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আর মনে হয় 2-1 জন হবে না গো। হ্যাঁ, ওই পেয়ালা কালী মন্দিরে ওইখানে থাকে না বয়স্ক, ওখানে 2-3 জন আছে, ব্যাস ওখানে দিয়ে কমপ্লিট করে বাড়ি চলে যাবো। বর্ষাকালে এটাই সুবিধা হচ্ছে বলো? হ্যাঁ গো, কারণ খাবার নিয়ে নিয়ে প্লেটে করে দিয়ে হ্যাঁ খুব সমস্যা হয়, নাহলে ওইখানে কোথায় বসবে না বসবে। হ্যাঁ। পেয়ালা কালী মন্দির পে পাচ্ছ, তোমাদের দিদিভাই এবার খাবার দেবে, ওইখানে একজন মা কাকি বয়স্ক, আর একটা বাবা থাকে, বাবাটাকে দেখতে পাচ্ছি। খাবারটা নেই তো অনেক তাড়াতাড়ি করো। তোমরা তো সবাই জানো আমি বয়স্ক মা বাবা বাচ্চা কাচ্চাদের ছাড়া আমি আদারওয়াইজ যারা কাজ করে খেতে পারবে তাদেরকে আমি কখনোই খাবার দিই না। কিন্তু এখানে প্রসঙ্গ হচ্ছে বয়স্ক মার এক ছেলে তার পাশে ছিলেন যখন আমি খাবার দিতে গেছিলাম। তো মা রিকোয়েস্ট করলো, বাবা একটা খাবার দাও আমার ছেলের জন্য। তাই মা বললো বলে ফেলতে পারলাম না। সবাইকে তো খাবার দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু শুধু একজনের খাবারই আছে, যে আমার হচ্ছে এক বাবা আছে। চলো দেখতে পারবে কোন বাবাকে খাবার বাবাকে দেবো। এখানে খাবার দিলাম, খাবার সব শেষ। এবার বাড়ির দিকে রওনা, 4:45 প্রায় বাজে। ওহ, আর পাচ্ছি না। কি হয়েছে? কি ওরে বাবারে, কি বলো 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 বলো। ঘন্টা 2-3 একা থাকার ফল দেখো আমাদের পেয়ে কতটা খুশি। চলো আজকের মতো টাটা।